গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। দিস ইজ স্পেশাল ওয়ান ওয়ার্ড অন ফোবিয়া। ফোবিয়া মিনিংটা প্রত্যেকেই জানে। ফোবিয়া এক ধরনের ভীতি, আ কাইন্ড অফ ফিয়ার। তো দেখো আমি ডান দিকে নিচে লিখে দিয়েছি, দ্য ওয়ার্ড ফোবিয়া কামস ফ্রম ফোবাস। ফোবাসটাকে মাইনর রোমান গড। যুদ্ধক্ষেত্রে যখন রোমানরা পেরে উঠছিল না, তখন তাদেরই একজন দেবতা ফোবাস, সে রুদ্র মূর্তি ধারণ করেছিল। তার মূর্তি দেখে শত্রুপক্ষরা ভয়ে পালিয়ে গেছিল। তো সেখান থেকে কনসেপ্টটা এসেছে ফোবিয়া। তো দেখো আমি 16টা ইম্পর্টেন্ট ফোবিয়া বেছে নিয়েছি। প্রত্যেকটাই পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি কি বলছি। নাম্বার 1, অ্যাক্রোফোবিয়া, হাই প্লেসেস, অর্থাৎ উঁচু জায়গার ভীতি। অনেকে গাছে উঠতে ভয় পায়, তো সেরকম ধরনের ব্যাপার অ্যাক্রোফোবিয়া, হাই প্লেসেস। অটোফোবিয়া, নির্জনতার ভীতি, একা রয়েছে, নির্জন, কেউ নেই সাথে, তাহলে সলিটিউড। সলিটিউড মানে নির্জনতা। নাম্বার 3, বিবলিওফোবিয়া, বুকস, একসাথে অনেকগুলো বই দেখলে ভয় পায়, টেবিলে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাকে বলা হয়েছে বিবলিওফোবিয়া। তাহলে ফিয়ার অফ বুকস। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ফিয়ার অফ ধরে নেবে সাথে, আমি এখানে লিখি নেন ফিয়ার অফ বুকস। নাম্বার 4, ক্যাকোফোবিয়া, এটা যে আগলিনেস, কদর্যতা বা কুৎসিত, এরকম ব্যাপার, সেটাকে বলে ক্যাকোফোবিয়া। নেক্সট দেখো সাইনোফোবিয়া বা উচ্চারণটা সিনোফোবিয়াও বলে অনেকে, ডগস, কুকুর দেখলেই অনেকে ভয় পায়, ডগস। নাম্বার 6, পরীক্ষা দেওয়ার মতো, ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ আবদ্ধ জায়গায় থাকার ভীতি। ছোট কোনো জায়গায় আবদ্ধ রয়েছে, তো তার একটা ভীতি, সেটাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। নাম্বার 7, এন্টোমোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ইনসেক্ট, কীট পতঙ্গ দেখলেই ভয় পায় সেরকম। নাম্বার 8, গামোফোবিয়া, ম্যারেজ, বিবাহ ভীতি, তাকে বলে গামোফোবিয়া। নেক্সট জেরাফোবিয়া, ওল্ড এজের ভীতি। আজকে যার বয়স 25-30, সারা জীবন সেটা থাকবে না, 55, 60, 70, 75 আস্তে আস্তে এগোবে। তো ওল্ড এজের প্রতি ভীতি একটা অনেকেরই আছে, সেটাকে বলে জেরাফোবিয়া। নেক্সট গাইনি বা গাইনোফোবিয়া, ওমেন, যেমন গাইনোকোলজিস্ট, মহিলা ডাক্তার যেটা, তাহলে গাইনি বা গাইনো যেটা বলি আমরা সংক্ষেপে, মহিলা ডাক্তার। তাহলে গাইনো বা গাইনি কথাটার অর্থ হচ্ছে মহিলা, তো মহিলা সংক্রান্ত ভীতি, গাইনো বা গাইনি ফোবিয়া। হডোফোবিয়া, ট্রাভেলের প্রতি ভীতি, অনেকের ভ্রমণ করতে ভয় পায়, তাকে বলে হডোফোবিয়া। নাম্বার 12, ক্লেপ্টোফোবিয়া বা ক্লেপ্টোম্যানিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। যার যত পয়সায় থাকুক না কেন, একটা চুরি করার অভ্যাস থাকে, এটা কিন্তু এক ধরনের বাতিক, সেটা কিন্তু কখনোই কি বলবো কন্ট্রোল করানো সম্ভব না, ডাক্তার দিয়ে হয় না, যতক্ষণ না পর্যন্ত নিজে সে এটাকে প্রতিরোধ করতে পারবে বা আটকাতে পারবে। এটা এক ধরনের ম্যানিয়া। তো স্টিলিং সামথিং, কোনো কিছু চুরি করার অভ্যাস বা স্বভাব। তো চলো পরেরটা, নিকটোফোবিয়া, এটা যে ডার্কনেস, অন্ধকারে থাকলে অনেকে ভয় পায়, সেটাকে বলে নিকটোফোবিয়া। নাম্বার 14, প্যাথোফোবিয়া বা প্যাথোফোবিয়া, বিভিন্ন ডিজিজ বা অসুস্থতা, তার প্রতি ভীতি। রোগ আসলে যে রোগ সারবে কিনা একটা ভয় মনের মধ্যে কাজ করে, তাকে বলে প্যাথোফোবিয়া। নাম্বার 15, পাইরোফোবিয়া, ফায়ার, আগুন দেখলে অনেকে ভয় পায়, তাকে বলে পাইরোফোবিয়া। নাম্বার 16, থানাটোফোবিয়া, থ্যানাটোফোবিয়া, এটা যে ডেথ, তো জীবনের শেষ অবশ্যই ডেথ প্রত্যেকেরই আছে, এই জন্য এটা দিয়ে আমি 16 নম্বরটা এমন রাখলাম, হয়তো একটু আবেগতাড়িত, এটা দিয়ে এটা শেষ করলাম ফোবিয়ার ক্লাসটা। 16টাই মুখস্থ করবে, এর বেশি মনে হয় না করতে হবে। তো যদি কোনো না কোনো পরীক্ষায় কমন আসে, এখান থেকে আশা করি একটা দিয়ে দেবে। তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবে। প্রত্যেকে ভালো থাকবে। হ্যাভ এ গুড